হায় রে মানুষ, এত কুলাঙ্গার মানুষ হতে পারে, এত কুলাঙ্গার মানুষ আরো ভাবতে পারে নাই নিজের মাকে নিজের সন্তান কিভাবে মারে। ভাবতে গেলে অনেক কষ্ট হয়। হায় রে দুনিয়ার মানুষ, আমাদের পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে একজন ছেলে তার মাকে নিজে হাতে ফাঁস লাগে গলায় ঝুলে রাখে। শুনে আফসোস লাগে, ওরে মা, যেই মা তোকে জনম দুঃখিনী মা তোকে জন্ম দিয়েছে রে, কত কষ্ট করেছিল ওই মা তোকে জন্ম দিয়েছে পৃথিবীর বুকে। যেই মা, ওই মা তোকে কত কষ্ট করে পৃথিবীর বুকে এনেছে রে, ওই মাকে তুই এত কষ্ট দিয়ে মারতে পারলি বল? যখন তুই তোর মার গর্বে ছিলি, তোর মার কত আশা ছিল আমার এই সন্তান বড় হবে, আমার সন্তান বড় হয়ে আমার যখন বয়স হবে আমার সন্তান দেখবে আমাকে, আমাকে মা মা করে কাছে আসবে। তা তো আসিস নাই, তোর মাটাকে কেমন করে তুই মারলি রে কুলাঙ্গার, তুই তুই নিজের মা কেমন করে মারতে পারলি রে? রে দুনিয়ার মানুষ এত নামক হারাম, এত খারাপ হয় ভাবতে পারা যায় না। আমাদের পশ্চিম বাংলা মুর্শিদাবাদের বুকে হরিহরপাড়া থানায় এমন মানুষ, জঘন্য মানুষ আছে বলে ঘৃণা লাগে রে। নিজের মাকে, নিজের জনম দুঃখিনী মাকে নিজে দড়ি বেঁধে পাশ দিয়ে দিতে একটু হাত কাঁপে না রে। তার মা বৃদ্ধ, তার জনম দুঃখিনী মা, তারা 3 জন ভাই আছে, তার যা জমি জায়গা আছে তার মার কাছ থেকে লিখে নিতে চেয়েছিল। তার মা বলেছিল, ওগো না তোমরা নিও না, তোমরা তো 3 ভাই পাবে। আর ওইদিকে তার শাশুড়ি বলছে, তোমার মার যা জমি জায়গা আছে তোমরা সব লিখে নাও, তোমার আর ভাইদেরকে দিতে হবে না, তোমার মার কাছ থেকে তুমি সমস্ত কিছু লিখে নাও। তার ছোট সন্তান এসে বলো, ও মা, তোমার যা জমি জায়গা আছে তুমি আমাকে লিখে দাও। তার মা বলো, বা তুই এমন কথা বলিস না, আমি মারা যাওয়ার পর তো তোরা 3 ভাই গলা পাবি, তুই এমন করিস না। বলে না মা তুমি দাও। মা বলে না, আমি কার হক আমি নষ্ট করব না। তার মা তাকে এই বুকে ধরে মানুষ করেছে, আজ বড় হয়েছে, তার বিবাহ দিয়ে দিয়েছে, বিয়ে দিয়েছে, তার সন্তান আদি হয়েছে, তিনিও একজন পিতা হয়েছে। আর তার জনম দুঃখিনী মা, তার মা বৃদ্ধা হয়ে গেছে, তার মা বৃদ্ধ হয়ে গেছে বলে তার মার সাথে এরকম আচরণ করলো। আমরা আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, আল্লাহ গো, ওই রকম কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের না দেয়। তার মা যখন তাকে গর্ভে ধারণ করেছিল, গর্ভে ধারণ করার সময় এই কোল থেকে ওই কোল ছড়াছুটি করছে পেটের মধ্যে, তার মা কত সন্তানা করেছে। একজন নারী যখন গর্ভের সন্তান ধারণ করে, একজন নারী যখন গর্ভের সন্তান ধারণ করে কতই না কষ্ট পায়। যখন রান্না বান্না করে নিজের স্বামীকে যখন খাতে দিতে আসে, এমন সময় পেটে এক কোলে একটু নড়াচড়া করে, পেটের যন্ত্রণায় ছটপট ছটপট করে, ঠিক করে শান্তি হয়ে বসে দুটো খেতে পারে না। পেটের যন্ত্রণায় এত যন্ত্রণা সহ্য করতে পারে না, তবু তারা বলে না, গো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার গর্ভে সন্তান আছে, এই সন্তানটাকে তুমি মেরে ফেলো। একবারের জন্য এক মাও বলে না, আমার সন্তানকে মেরে ফেলো। ওই মা জনম দুঃখিনীকে এমন করে শাস্তি দিতে পারলো। যখন ওই মা স্বামীর ঘরে থাকে, যখন সন্তান ডেলিভারি হওয়ার সময় আসে, ঘরের সমস্ত কিছু যা কিছু দায়িত্ব থাকে তার স্বামীর কাছে যাই, বলে, স্বামী গো, তুমি আমার স্বামী, তোমার সাথে আমি সংসার করেছি গো স্বামী, মা বাবার পরে তোমার স্থান গো স্বামী, আমার স্বামী গো, যদি কোনো ভুল করে থাকে
আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে আমি সংসার করেছি গো, তোমার সাথে কতটুকু কথা হয়েছি গো আমার, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপরে তার শাশুড়ির কাছে যাই, বলে ও শাশুড়ি মা, তুমি আমার নিজের মা, আমি আজ সন্তান হতে যাচ্ছি, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, জানি না ফিরে আসবো কিনা, জানি না আর ফিরে আসতে পারবো কিনা গো মা, হয়তো আমার ওখানে মরণ হয়ে যাবে গো মা, আমি হয়তো আর আসতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তার শ্বশুরের কাছে বলো, এতদিন পর্যন্ত একসাথে থেকেছি গো আব্বা, কোনো যদি ভুল করে থাকে তুমি ক্ষমা করে দিও গো আব্বা, আমি আজ হাসপাতালে আছি গো আব্বা গো, জানি না আর বাঁচবো কিনা, হয়তো এই সন্তান জন্মের সময় আমি মারা যাব। আমার স্বামীরে কই, স্বামীরে আমার সন্তান হওয়ার সময় যদি ডাক্তাররা বলে যে কোনো একটাকে নিতে হবে, ওই সন্তানকে নয়তো আমাকে, তুমি বলে সন্তানকে নিবে, আমাকে তোমাকে নিতে হবে না, তারপর তুমি একটা ভালো বিবাহ করে ওই সন্তানকে মানুষ করবে। আর সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা রে, এত ভালোবাসে যেই মা নিজের বুকের দুধ খেয়ে তোকে মানুষ করলো রে, যেই মা, কত মা হাসপাতালে দেখা যায় সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। আরে কোনো বাবা মা এইরকম কুলাঙ্গার সন্তানকে জন্ম দিতে চায় না। কোনো বাবা মা চায় না এরকম কুলাঙ্গার সন্তান হোক, ব্যতিক্রম হয়ে যায়। যখন সেই সন্তানটা যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, তার মা যখন ওই সন্তানটাকে দেখে, তার মা সমস্ত কষ্ট ভুলে যায়। বলে আমার এত সুন্দর সন্তান, আবার কষ্ট কিসের? আজ দুনিয়ার বুকে ডিজিটাল যুগ উঠেছে, তারা সিজার করছে, নিজের পেট কেটে থান থান করছে, তবু কোনো মা বলে না যে আমি সন্তান নেব না। কত মায়ের যাদের সন্তান নাই আল্লাহর দরবারে কান্না করে, তারা জানে যে সন্তান নিয়ে এরকম কষ্ট হয়, তারপরও আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমাকে একটা সন্তান দাও না কেন গো মালিক, আমাকে একটা সন্তান দাও, আমি ওই সন্তান লালন পালন করবো গো মালিক। আই মওলাই কারিম, কতজনের সন্তান আছে গো, আমাকে একটা সন্তান দাও। কোনো মা বলে না যে আমি সন্তান নেব না। ওরে যেই মা তোকে দুনিয়ার বুকের আলো দেখালো, যেই মা তোকে তিলে তিলে বড় করলো, যেই মা তোকে আস্তে আস্তে গড়ে তুলেছে, যেই মা নিজে না খেয়ে তোকে খাওয়াইছে, আরে দেখা যায় আমার জনম দুঃখিনী মা, আমার মা জানাস দুনিয়ার বুকে আছে, যখন ভাবি রে আমার মা আমাকে থেকে চলে যাবে বা মাকে থেকে আমি চলে যাব, আরে এত কষ্ট লাগে রে। আমি আল্লাহ রে কয়, আল্লাহ গো যদি আমাদেরকে সারা জীবন যদি একসাথে রাখতে অনেক খুশি হতাম রে মালিক, কিন্তু সেটা অসম্ভব গো মালিক, তোমার কাছে সব সম্ভব, কিন্তু আমাদের কাছে অসম্ভব মালিক, তুমি সেটা করবে না, কেননা তোমার পরকাল গমনে ওই লম্বা সফরে আমাদেরকে অবশ্যই যেতে হবে। আমার জনম দুঃখিনী মা, আমি যখন কোনো জায়গায় যাই আমার মা শুধু বলে একটু সাবধানে থাকবে, আমার বাবা বলে আয় দি আয় দি, আয় নিয়ে যাও, আয় নিয়ে যাও, আয় খাও, সমস্ত সবাই সমস্ত রকম করলে। আরে জনম দুঃখিনী মা, যার মা নাই সেই বুঝে মা কে জিনিস। আর সামান্য একটা নারীর মহায় পরে তুমি এমন করলে গো, তোমার শাশুড়ি মায়ের কথা শুনে এমন করলে, তোমাকে একজন পুরুষ বলতে আমার ঘৃণা করছে, তুমি কাপুরুষের কাপুরুষ, তুমি সব থেকে নিচু জাতের কাপুরুষ,
কাপুরুষের একটা সীমা থাকে। তুমি কাপুরুষের নিচে যাতে কাপুরুষ। তোমার শাশুড়ির কথা শুনে, তোমার বইয়ের কথা শুনে নিজের জন্মধারিণী মা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যেই মা তোমাকে তোমার নিজের বুকের দুধ পান করাইছিল, যেই মা তোমাকে ছোট্ট থেকে মাসুম বাচ্চা থেকে তুমি যখন 5 বছরের ছিলে, তোমার মা তোমাকে সুন্দর করে গোসল করে দিত, সাজিয়ে দিয়ে তোমাকে কোলে করে নিয়ে বেড়াতো। তোমার মা তোমাকে কোলে করে নিয়ে ঘুমাতো। তুমি রাত্রে কাঁদতে, তোমার মা ঘুমাতো না, তোমার মা তোমাকে ঘুমা ঘুমা করে আদর করতো। সেই মাটা যখন বৃদ্ধ হয়ে গেল, তোমার মাকে কি তুমি সেই সমস্ত কিছু আদর যত্ন করেছ? তোমার মাকে কি তুমি সেবা যত্ন করেছ? তোমাকে যেরকম ভাবে সেবা যত্ন করেছে, তুমি কি তোমার মাকে সেরকম ভাবে সেবা যত্ন করেছ? ওরে একজন পুরুষকে বল করেছিস, এইরকম পুরুষ দেখা আজ দুনিয়ার বুকে যেরকম পুরুষ দিয়ে এই কলিযুগে 100-র মধ্যে 90% মানুষ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, আর 10% মানুষ মধ্যে 8% মানুষ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, আর 2% মানুষ আরো ভালো ব্যবহার করে। আজও আছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা মানুষ, আছে, অবশ্যই আছে। আজও আছে পিতা মাতার সাথে অনেকজন আছে ভালো ব্যবহার করে। তারপর সেই নারী যখন বৃদ্ধ হয়ে যায়, তার সন্তানকে যখন জমি লিখে না দেয়, তার মা বৃদ্ধ মা, তার মাকে খেতে দেয় না, 2 দিন 1 দিন ধরে সুখী থাকতো, তারপর হয়তো 2টো ভাত দিত। তার মা নিজের ঘরের কথা কাউকে কয় না, কাউকে বলতো না, কারণ কাউকে বললে তো তার নিজের সন্তানের মান সম্মান চলে যাবে। মৃত্যুর সময় তো মা তার নিজের সন্তানের কথা ভাবছে, যদি আমি খেতে না পাই, কারো দরবারে গিয়ে বলি, কারো বাড়িতে গিয়ে বলি আমি খেতে পাইনি, 2টো খেতে দাও, আমার সন্তানের মান সম্মান চলে যাবে, বলবে দেখ তার বৃদ্ধ মাকে 2টো খেতে দেয়নি, তাই যায় না। তার জন্ম দুঃখিনী মা রাত্রেবেলায় ঘুমিয়ে আছে, এমন সময় তার আবার সেই সন্তান যায়, বলে গো মা, মা তুমি আমাকে জমি লিখে দাও। বলে বেটা রে, তুই এমন করিস না, আমি জমি দিব না, আমি মারা গেলে তো তোরাই পাবি। বলে তোর তুই যদি মরার শখ থাকে তবে মর। সেই মা, জনম দুঃখিনী মা, সেই মাকে মারধর করতে লাগে, বলে বল দিবি কিনা বল। বলে বাপ তুই এমন করিস না, এমন করিস না। বলে না, তোকে দিতেই হবে, নাহলে আজ তোর একদিনকে আমার একদিন বড় খারাপ হয়ে যাবে। সেই বৃদ্ধ মা একা আছে ঘরে, আর কেউ নাই। তারপর একটা দড়ি এনে বলে এই দড়িতে তোকে ঝুলে রাখবো, বল দিবি কিনা। বলে এমন করিস না, তুই তো আমার ছেলেরা, আমি তোকে গর্ভে ধারণ করেছি, তুই আমাকে মারিস না। বলে না, তুমি যদি না দাও তোমাকে আর আমি রাখবো না, তোমাকে কে লালন পালন করবে? তুমি নোংরা করছো, তুমি কাশছো, তুমি পায়খানা করছো, তুমি প্রসাব করছো, কে পরিষ্কার করবে? আমরা পরিষ্কার করতে পারবো না, আমাদেরকে কি সুখে শান্তিতে থাকতে দিবে না? তুমি বলো, তোমাকে আর দুনিয়ায় থাকতে হবে না, তুমি মরে গেলে তো জমির ভাগ পাবো, তুমি এক্ষুনি মরে যাও। এই বলে তার মাকে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে দেয়। তার মা মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করে, তার মা মৃত্যু যন্ত্রণায় ছটপট করে। আহারে আরে কলিযুগ, নিজের মা জনম দুঃখিনী মা, যেই মা, এই মা কি জিনিস যার মা নাই সেই জানে। ওই জানোয়ার, ওই কলিযুগের ওই জানোয়ার, এই হরিহর পাড়ার ওই জানোয়ারের মতন জানে জানোয়ার, ওই রকম কুলাঙ্গার জানে আর কোনো মায়ের গর্বে না জন্মায়। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করব, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আর কাউকে যেন এরকম কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের গর্ভে না দাও। ওই মা যখন বলে মৃত্যু যন্ত্রণায় ছটপট করে, যখন তার গলায় ফাঁস লাগানো হচ্ছিল, তখন তার মা বলছিল, আল্লাহ আমি কোন কুলাঙ্গার আমার গর্ভে ধরেছিলাম, আল্লাহ গো এই কুলাঙ্গার কেন আমার পেটে দিয়েছিলে? আজ পৃথিবীর বুকে যেন আজ থেকে কিয়ামত পর্যন্ত যেন আর কোনো মায়ের গর্ভে যেন এরকম কুলাঙ্গার সন্তান না জন্মায়। তার সন্তানটাকে 5 দিয়ে টাঙে তয়। হায় রে কলিযুগ, নিজের মাকে নিজের সন্তান মারছে। যে মা নিজের বাপ মাকে একটু ভরসা করে, যে মা
নিজের সন্তানদেরকে ভরসা করে। যেমন ভাবে ছোট্ট সন্তান যখন কোন বিপদে পড়ে ছুটে গিয়ে তার মার কাছে যায়, সেই মা তার সন্তানদেরকে ভরসা করবে। যখন কোন বিপদে পড়বে তখন যেন তার সন্তানের কাছে যখন আসবে, তার সন্তান তাকে সাহায্য করবে। হারে দুনিয়ার বুক, এখন কলিযুগ, নিজের মাকে নিজের সন্তান হত্যা করেছে। সকলেই বলি নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।